আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি এনাদমিয়া থেকে একটু ভিতরে ভরাইয়া যাওয়ার যে সড়কটি রয়েছে তার মাঝামাঝি স্থানে। আসলে এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার যে রাস্তার যে পরিস্থিতি, আসলে এখানে মানুষ চলাচলের কোনো ব্যবস্থাই নেই। এবং কি এই দৈনন্দিন যারা কাজকর্মে যারা চলাফেরা করেন তাদের একটা ব্যাঘাত ঘটছে। আমরা জানি যে বড়ইয়া বাজার একটি জনবহুল একটি বাজার, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য মানুষকে আসা যাওয়া করতে হয়। কিন্তু এই রাস্তার যে পরিবেশ, রাস্তার যে এই অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে, এই কারণে মানুষের দিনে রাতে যাতায়াত করতে হয় বড়ইয়া বাজারে। আমরা জানি যে বড়ইয়া বাজার একটি জনবহুল বাজার, কিন্তু এই রাস্তার পরিস্থিতির কারণে মানুষ রাতে দূরে থাক, দিনের বেলাও কিন্তু মানুষ আসা যাওয়া করতে মানুষের সমস্যা হয়। তাছাড়া আরেকটি বিষয় আমরা যদি আপনাদেরকে দেখাই, রাস্তার শেষ প্রান্তেই কিন্তু রয়েছে বড়ইয়া উচ্চ বিদ্যালয়। এই বড়ইয়া উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই রাস্তা দিয়ে প্রায় শত শত স্টুডেন্ট তাদের ডেলি যাতায়াত হয়। কিন্তু এই রাস্তার পরিস্থিতির কারণে এখানে প্রায় শতাধিক স্টুডেন্টের আসা যাওয়া একটা ব্যাঘাত ঘটছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এখন যেহেতু পরীক্ষা চলমান, কিন্তু তারপরও ওই শত বাধা অতিক্রম করে বাচ্চারা কিন্তু পরীক্ষা দিতে অংশগ্রহণ করছে, কিন্তু এই রাস্তার পরিস্থিতির কারণে তারা সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। এবং কি অনেকজন স্কুলে আসাও কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা ঢাকাবাসী এবং ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, সকলেরই একটি দাবি, যাতে করে তাদের এই রাস্তাটি মানুষ চলাচলের উপযোগী হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে গিয়ে তাদের সর্বশেষ দাবি। আর আমরা এসে যেটা দেখতে পারলাম সরজমিনে, আমরা যেটা খেয়াল করছি যে আসলে এখানে দাঁড়িয়ে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানকার যে পরিবেশ, আসলে মাটি একদম মানে মাটির রাস্তা হওয়াতে এই হালকা বৃষ্টিতে কিন্তু মাটিগুলো নরম হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার গর্ত সৃষ্টি হয়। আর কোমলমতি ছাত্রছাত্রীরা যারা রয়েছে, অনেকে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াতের কারণে তাদের নানা ধরনের ব্যাঘাত ঘটেছে এবং নানা ধরনের সমস্যা হওয়ার কারণে তারা এই বাচ্চা কাচ্চারা কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হতে পারতেছে না। আর বর্ষার মৌসুম বাদে অন্যান্য সময়ে মোটামুটি মানুষ চলাচলের একটা উপযোগী পরিবেশ এখানে থাকে, কিন্তু বর্ষা আসলেই এই রাস্তাটি মাটির রাস্তা হওয়ার কারণে হালকা বৃষ্টিতেই কিন্তু মাটিগুলো নরম হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানকার যে পরিস্থিতি, আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাটিগুলো কিন্তু খুবই নরম হয়ে একদম মানে রাস্তার যে অবস্থা থাকার কথা কিন্তু সেটি আসলে নেই। কিন্তু ওই পর্যায়ক্রমে যদি আরো আমরা সামনে বা আপনাদেরকে পিছনে দেখে, সেখানেও কিন্তু সেম কন্ডিশনে একইভাবে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। মানে সোজাগত হলো গিয়ে মানুষের যে একটা রাস্তা দিয়ে মানুষের যে পারাপারের যে একটা রাস্তা হওয়ার কথা বা থাকার কথা, এটি কিন্তু আসলে নেই। এখন সর্বশেষ এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে এটি যেন অতীব তাড়াতাড়ি তাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এটাই হচ্ছে সর্বশেষ এলাকার মানুষের দাবি।